পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারেন তো রব্বুল আলামিন নিশ্চিত করবেন, দুটো বিষয় নিশ্চিত করবেন। একটা হলো আপনাকে দুনিয়াতে সুন্দর এক জীবন দিবেন, আর আখিরাতে জান্নাত দিবেন। সুন্দর জীবন চান তো সবাই, না? সবাই তো চায় আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার জীবনটা সুন্দর হয়। আমার জীবন সুন্দর হওয়ার ঠিকানা কোথায়? আমার জীবন সুন্দর হওয়ার ফর্মুলা কি? আমার জীবন সুন্দর হওয়ার আখেরি ঠিকানা মসজিদ। সুবহানাল্লাহ বলেন, বলেন জীবন সুন্দর হওয়ার আখেরি ঠিকানা কি বলেন? মসজিদ। মসজিদ থেকে যার জীবন যত দূরে তার জীবন তত নরকময়, তার জীবন তত নরকময়। আর মসজিদের সাথে যার জীবন যত সম্পর্ক তার জীবন তত স্বর্গময়। বাংলা বললাম আর কি, বাংলা ভাষা, বাংলা শব্দ বললাম আর কি। এই জন্য মসজিদের সাথে যার যত সম্পর্ক, আমি বলি মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন আল্লাহর রহমত আসার গতি তার তেমন। এই বক্তাদেরকেও বলতেছি, যারা ওয়াইজিন আছেন, মাহফিলে যাওয়ার পথে যেন কোনোদিন জামাত ছুটে না যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন আপনারা বলেন। মাহফিলে যাওয়ার পথেও জামাত ছুটতে পারবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ। মানুষ যখন মৌত ভুলে যায় তখন আল্লাহ তাআলা তাকে তিনটা শাস্তি দেয়, নগদ তিনটা শাস্তি। এক নাম্বার তার ইবাদত ছুটায়া দেয়, ইবাদত ছুটায়া দেয়। বলেন আপনার যদি জামাত ছুটলো আপনি বুঝবেন আপনি মৌত ভুলে গেছেন, আপনি মৌত ভুলে গেছেন। শয়তানে কি করে জানেন? শয়তানের কাছে একটা তাবিজ আছে, ওই তাবিজের নাম হলো তাসউইফ, সাওফা। এটা মানে সামনে, আরো পরে, আরো পরে। এটা কি? শয়তান আমাদেরকে কি বলে জানেন? যেমন আমি এখন জোহরের নামাজের সময় যেখানে একামতের সময় হয়ে গেছে, তো ওখানে শয়তান আমারে কি বলে জানেন? ওখানে বাদ জোহর বয়ান, তুমি সামনে গিয়ে নামাজ পড়িও। হাতে তো বুঝে বড় ওয়াক্ত নামাজ, সময় মতো নামাজের যদি দাম হয় $1 কোটি, একটু পরে নামাজের দাম হয়ে যাবে 50 লাখ রিয়াল, আরো পরে নামাজের দাম হয়ে যাবে 50,000 টাকা, আরো পরে নামাজের দাম হয়ে যাবে 50 পয়সা। বুঝেন নাই? এতে পড়া ঠিক, এতে বুঝে যে এরা নামাজ ছাড়বে না, তবে আমারে দামিটা নিতে দেয় না। এজন্য যখন আজান হবে, যখন জামাত হবে, তখনই নামাজ পড়বো। কথা দেন, কথা দেন, একের জন্য কথা দেন ইনশাআল্লাহ, কথা দেন। রাখতেছেন নি কোন? যে আমরা মাহফিলে যাওয়ার পথে কি করব বলেন? কখন টার্গেট ঠিক করবেন কোথায় জোহরে জামাত হবে, টার্গেট ঠিক করবেন কোথায় আসরে জামাত হবে। একান্ত বাসে উঠে গেলেন, সেখানে এদিক সেদিক হইতে পারে, লেকিন নিজের পরিবহন থাকলে এদিক সেদিক হবে কেন? কথা বুঝেন নাই? নিজের পরিকল্পিত থাকলে এদিক সেদিক হবে কেন? এজন্য আমরা আজকে থেকে তাকবীর উলা ছাড়বো না ইনশাআল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়ে যায়, আপনি লিখে নিতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কি বলছি মুখস্থ করেন। এই এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে। 5 ওয়াক্ত নামাজ যিনি জামাতের সাথে পড়বেন, বলেন আবার বলেন, আপনি লিখে রাখতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন। আর তুমি যদি তোমার বালিগ বুলুগ থেকে, এখন 15 বছর বয়স, এখন থেকে তুমি যদি জীবনের শেষ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়তে পারো, তুমি একটা কাগজে লিখে রাখবা, আমার প্রজন্মকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার নাতি নাতনিদেরকে, নাতি নাতিদের নাতি নাতিদেরকে, আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দিবে। সুবহানাল্লাহ। লিখে রাখতে পারো, লিখে রাখতে পারেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, নামাজ পড়ুন, নামাজের কথা বলুন। কথা দিলাম আপনি আমাকে রিজিক দিতে হবে না, আমি আপনার মুখে লোকমা তুলে দিব। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হাবিব আপনি আমাকে রিজিক দিতে হবে না, আমি আপনার কাছে রিজিক চাই না, বলকে রিজিক না, আমি আপনার মুখে লোকমা তুলে দিব, এটা আমার জিম্মাদারি। নামাজ আপনার জিম্মাদারি, রিজিক তুলে দেওয়া আমার জিম্মাদারি।
আগে মনে করতাম নামাজের পুরস্কার রিজিক বুঝি হাদিসের শব্দ, এটা তো কোরআনের শব্দ। কি আমি এই মাত্র শুনলাম এটা কয়েকদিন আগে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুমের এক বয়ানের মধ্যে। নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলেন নামাজ কি? আবার বলেন নামাজ কি? রিজিকের দুয়ারের চাবি। নামাজ রিজিকের দুয়ারের চাবি, নামাজ বরকতের দুয়ারের চাবি, নামাজ সুস্থতার দুয়ারের চাবি, নামাজ আমার হায়াতের সুস্থতার সব চাবি, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার ওখবা, নামাজ দিয়ে আমার দুনিয়া সুন্দর হবে, নামাজ দিয়ে আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহর কসম, আমি যখন শেষ রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, বলো বলো, এই তোমরাও আমার সাথে বলো, হ্যাঁ বলো, এই তুই মাস্ক খোলো, বলো আমার সাথে, বলো বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি বললাম আজিম মহান, রব্বি আমার রব। আমি বললাম আপনি আমার মহান রব, আপনি আমার আজিম রব। করাচি হযরতওয়ালা বলেন আমি আজিম বলবো যতটা আজমতের সাথে, আমার রব আমাকে ততটা আজিম বানিয়ে দিবে। কি হয়, জীবনে কত হাজার বার বললাম, লেকিন আজিম বলার সময় একবারও আজমত আসলো না। বাস্তব না বাস্তব, আজিম বলার সময় কথা বুঝে আসলো না। আমি কার সামনে আজিম বলছি? আমি তো আরশে আজিমের মালিকের সামনে আজিম বলছি, আমি তো সাত আসমানের মালিকের সামনে আজিম বলছি, আমি তো সাত জমিনের মালিকের সামনে আজিম বলছি, আমি তো জিবরিলের রবের সামনে আজিম বলছি, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সামনে আজিম বলছি। তাহলে আমি আজিম বললে, আজিম বলার সময় যদি আমার কলিজা ভিজে যায়, আজিম বলার সময় যদি আল্লাহ তাআলার আজমতে আমার কলিজা ভিজে যায়, আমার চোখে পানি এসে যায়, আমার কলিজা ঘামিয়ে যায়, আশা তো করা যায় রব বলবেন ফেরেশতা ও আমাকে আজিম বলেছে, আমিও তার সাথে আজমতের মুআমালা করব, আমিও তার সাথে বড় মুআমালা করব। ও আমাকে আকবর বলেছে, ও আমাকে আজিম বলেছে, ও আমাকে আলা বলেছে। ও কখনো বলে আকবর, কখনো বলে আজিম, কখনো বলে আলা। আকবর মানে সবচেয়ে বড়, আজিম মানে তার চেয়ে বড়, আলা মানে তার চেয়ে বড়। সুবহানাল্লাহ, কয়টা শব্দ? কি কি? আজিম, আলা, আকবর। তাহলে ধ্যানের সাথে আল্লাহু আকবর বলার সময় এই কথা ভাবতে থাকা, আল্লাহ আপনি আকবর, আল্লাহ আপনি আমেরিকার চেয়ে বড়, আল্লাহ আপনি জাপানের চেয়ে বড়, আল্লাহ আপনি চীনের চেয়ে বড়, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের খনি থেকে আপনি বড়, আল্লাহ হীরার খনি থেকে আপনি বড়, আল্লাহ জিবরিলের চেয়ে আপনি বড়, আল্লাহ মালাকুল মউত থেকে আপনি বড়, আকবর মিন কুল্লি শাই। আল্লাহু আকবর, বলো 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 আল্লাহু আকবর। আবার বলেন আল্লাহু আকবর, 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 আল্লাহু আকবর। নামাজের বাইরে একবার আল্লাহু আকবর বললে আল্লাহ তাআলা উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেয়। আর নামাজের ভিতরে যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, এটা হলো ফরজ, নামাজের বাইরে হলো নফল। ফরজেরটার দাম কত, নফলেরটার দাম কত? 1 কোটি আল্লাহু আকবার বাইরে বললে যে পরিমাণ হবে, নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়েও ভারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।